মিশিগানে স্ন্যাপ সুবিধার ভবিষ্যৎ অনিশ্চিত। কিছু রাজ্য জানিয়েছে নভেম্বর মাসে নতুন সুবিধা বন্ধ হতে পারে। মিশিগান তালিকায় নেই নর্থ ওয়েস্ট ফুড কোলিশন এর সমন্বয়ক রাসেল কোগলার বলেন, চাহিদা বাড়ছে, খাবার ব্যাংক প্রস্তুত। সুবিধা কমলে শিশু, বয়স্ক ও পরিবার ক্ষতিগ্রস্ত হবে। স্বেচ্ছাসেবকরা সাহায্য করতে পারেন এবং স্থানীয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত রিপোর্টে। মিশিগান রাজ্যের পরিবারের জন্য আশঙ্কা তৈরি হয়েছে যে ফেডারেল সরকার শাটডাউন হলে স্ন্যাপ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ভোজ্য সহযোগিতা কর্মসূচির তহবিল কমানো হতে পারে। কিছু রাজ্য ইতোমধ্যে জানিয়েছে নভেম্বর মাসে নতুন সুবিধা বন্ধ হতে পারে, তবে মিশিগান এখনও সেই তালিকায় নেই। স্থানীয় কর্মকর্তারা বলছেন, স্ন্যাপ তহবিল কমে গেলে দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলোর খাবারের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। শিশু ও বয়স্কদের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। মিশিগান ডিপার্টমেন্ট অফ হিউম্যান সার্ভিসেস জানিয়েছে, শাটডাউন চলাকালীন স্ন্যাপ সুবিধা প্রাপ্তদের সম্ভাব্য বিলম্ব বা ভর্তুকি হ্রাসের মুখোমুখি হতে পারে। নর্থ ওয়েস্ট ফুড কোলিশনের সমন্বয়ক র্যাচেল কোগলার জানিয়েছে, প্রতিদিন নির্দেশিকায় পরিবর্তন হচ্ছে, তবে তিনি সতর্ক করেছেন যে স্থানীয় খাবারের ব্যাংক এবং মিল সাইটগুলোতে চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। কোগলার বলেন, আমরা জানি স্ন্যাপ তহবিলে কিছু হ্রাস বা বিলম্ব আসতে পারে এবং এটি সরাসরি আমাদের এলাকায় মানুষদের প্রভাবিত করবে। তিনি আরও জানান, যখন স্ন্যাপ সুবিধা কমে যায় তখন পরিবারগুলো সাধারণত খাবার বাজেট কমিয়ে দেয়। এতে শিশু, বয়স্করা, ভেটেরান এবং পরিবার সবাই প্রভাবিত হয়। স্থানীয়রা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে পারেন এবং প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্যার বিষয়ে তাদের সচেতন করতে পারেন। মিশিগানে স্ন্যাপ তহবিলের অনিশ্চয়তা পরিবারের খাদ্য নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় সম্প্রদায়ের সাহায্য এবং স্বেচ্ছাসেবীদের সমর্থন এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।